হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। ডব্লিউবি এসএলএসটি বিহার স্টেট ফিলোসফির জন্য যারা অনলাইন মক টেস্ট দিতে ইচ্ছুক সপ্তাহে 2 দিন, তারা কিন্তু ভিডিও নিচে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করে তোমরা জেনে নিও যে তোমরা সেই মক টেস্টগুলো কিভাবে তোমরা জয়েন করতে পারবে। আজকে আমি তোমাদের সাথে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এসএলএসটি 7 এসএলএসটি রয়েছে সেই 7 এসএলএসটি বিষয়ে কথা বলবো। দেখো, যারা ফিলোসফি যারা দেবে, আমি 9, 11 to 12 ফিলোসফি নিয়ে কথা বলছি, কারণ আমি যেহেতু এখানে তোমাদের ফিলোসফি নিয়ে আলোচনা করি। এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনে যে তোমাদের যে ফিলোসফি যে এক্সামটা তোমাদের হবে 3rd মার্চ। কবে তোমাদের এক্সাম? তোমাদের এক্সাম তারা জানিয়ে দিয়েছে 3rd মার্চ। এই যে এক্সাম, এখানে তোমাদের যে যেরকম তোমাদের নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে, ঠিক আছে, তোমাদের এখানে নেগেটিভ মার্কিং যেরকম থাকছে সেরকম তোমাদের যে কোশ্চেনটা থাকবে, তোমরা জানো তোমাদের কাছে 90টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। যারা 11-12 ফিলোসফির জন্য যারা করছো, 11-12 নট অনলি ফিলোসফি, 11-12 যা যা থাকবে সাবজেক্ট সবের জন্য তোমাদের 90টা কোশ্চেন থাকবে। এবার একটা খুব উল্লেখযোগ্য কথা, যেটা হচ্ছে তোমাদের এই 90টার মধ্যে তোমাদের সেফ স্কোর কত হবে, কত স্কোর করলে তোমাদের সেটা ধরে নিতে পারবে যে না চলো আমাদের ইন্টারভিউতে ডাকটা আসবে। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এটা তোমরা মাথায় রেখে তোমাদের এগোতে হবে। যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিংটা রয়েছে, দেখো নেগেটিভ মার্কিং এর একটা ভালো দিক এবং একটা খারাপ দিক দুটোই আছে। নেগেটিভ মার্কিং যেহেতু আছে সেহেতু কি হবে, যেহেতু দেখো ফার্স্টে নেগেটিভ মার্কিং যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, যেগুলো আমাদের আন্দাজে যেগুলো মনে হচ্ছে যে এটা এ বা সি কোনটা হবে দিয়ে দিই, নেগেটিভ মার্কিং তো নেই। কিন্তু এখন যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিংটা আছে, তোমাদের কিন্তু সেটা খুব বুঝে, যেটা তোমাদের মনে হবে যে না এটা নিয়ে আমাদের সমস্যা রয়েছে, আমরা এটা এ বা বি বুঝতে পারছি না, সেটা তোমাদের অ্যাভয়েড করাটাই বেটার। দেখো আমি তো এরকম তো বলা আমাদের পক্ষে কারোর পক্ষে বলাটা এখানে সম্ভব না যে আমাদের কোনো নেগেটিভ মার্কিং হবে না, কোনো আমরা মানে আন্দাজে বলতে আমাদের তুক্কা যে মারাটা, তুক্কা বলতে আমাদের দেখো অনেক সময় তুক্কার কথাটা ঠিক নয়, অনেক সময় আমাদের মনে হয় যে না বি হয়তো সঠিক, কিন্তু আমরা পরে দেখতে পাই যে না আচ্ছা এইটা আমাদের সঠিক ছিল। তো এরকম কোশ্চেন আমাদের থাকি। তো নেগেটিভ মার্কিং আমাদের নেগেটিভ কোনো কোশ্চেন আমরা করবো না, একেবারেই ভুল করবো না সেটা বলা যায় না, কিন্তু একটা জিনিস তোমাদের ধরে রাখতে হবে, যেহেতু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে আর সিটটা অল্প আর কম্পিটিটর হিউজ, এই কারণে তোমাদের যেটা দেখতে হবে যে জাস্ট 6টা কি 7টা কোশ্চেন তোমরা সেই অনুযায়ী রেখে দিও যে এটা এও হতে পারে বিও হতে পারে, তুমি জাস্ট জানো না বা তোমার একটু কিছু সন্দেহ আছে, সন্দেহের বেসিসে যে কোশ্চেনগুলো করবে আমি বলবো সেটা 6টা 7টার বেশি যেও না। এই কারণে আমি বলছি, যেহেতু তোমাদের সিটটা অল্প আর প্রচুর তোমাদের হিউজ একটা কম্পিটিশন তোমাদের সামনে এসএলএসটির জন্য গিয়ে বসবে, কারণ আমাদের এত বছর আমাদের এসএলএসটি হয়নি। সেক্ষেত্রে যেহেতু তোমাদের সিটও অল্প, কম্পিটিটর প্রচুর, কোশ্চেনের মান কিরকম হবে আমরা জানি না। এখন যদি কোশ্চেনের মান খুব ইজি হয়ে যায়, সেখানে কিন্তু তোমাদের যে সেফ যে স্কোরটা সেটা কিন্তু তোমাদের ধরে রাখা উচিত 80 to 85। আমি কেন বলছি, তোমাদের শুনে মনে হতে পারে যে 80 to 85 খুব বড় একটা মানে এত দূর যাবে না, দেখো যেতেও পারে, কারণ যদি কোশ্চেনের মান যদি খুব ইজি থাকে সেখানে কিন্তু এই স্কোরটা কিন্তু ওঠানোটা কোনো বড় একটা ব্যাপার নয়, কিন্তু কোশ্চেন যদি তোমাদের টাফ থাকে সেটা তোমরা ধরে নিতে পারো 75 to 80 যদি কোশ্চেন টাফ থাকে। এবার যেহেতু একটা নেগেটিভ মার্কিং আছে, সেটা একটা আমি তোমাদের প্রথমেই বললাম, নেগেটিভ মার্কিং একটা প্লাস এবং একটা নেগেটিভ একটা পয়েন্ট রয়েছে। প্লাস পয়েন্ট এটাই যে দেখো অনেকে আছে যে যারা আমরা যারা নেট সেট, যারা আর্টসের দিক থেকে আমি বলছি, সায়েন্সেরটা আমি রাখছি না, কারণ সায়েন্সের নেট এবং নেটে তোমাদের নেগেটিভ মার্কিংটা রয়েছে। আর্টসে যারা তোমরা দিচ্ছ, যারা ফিলোসফি যারা নেট সেট অলরেডি যারা দিয়েছো, তাদের যেহেতু নেগেটিভ মার্কিং নেই, সেখানে একটা আমাদের অভ্যেস হয়ে গেছে যে আন্দাজও আমরা দিয়ে দিই, ঠিক আছে, যে সবগুলো এরকম হয় না যে লাস্টে আমরা 4-5টা পারিনি চলো সব বি দিয়ে দিই, একটা তো ঠিক হবেই, তো এইরকম ব্যাপার যদি এখানে কেউ করতে চায় সেখানে তাদের মার্কসটা কমবে, কারণ এরকম নেগেটিভ মার্কিং যেখানে আছে সেটা দেখে সম্ভব নয় যে চলো সব বি দিয়ে দিই, একটা তো হবেই, সেখানে তোমাদের নেগেটিভে মোট যে তোমরা যে স্কোরটা করছো সেটা নেগেটিভেই যাবে। চেষ্টা করো তোমাদের মোট যে স্কোরটা করছো সেটাকে খুব বেশি নেগেটিভে নিয়ে না যাওয়ার। ধরো তোমরা যে 90টা কোশ্চেন তার মধ্যে তোমরা হয়তো দেখা যাচ্ছে যে 66 তোমাদের একদম তোমরা জেনে দিয়েছো, ঠিক আছে, আর 5-6টা তোমরা নিতে পারো যে চলো মনে হচ্ছে এ বা সি এরকম ভাবে, কিন্তু তার বেশি নিয়ে যেও না, কারণ যে স্কোরটা তোমাদের অ্যাকচুয়াল থাকছে সেই স্কোরটাকে রেখে দাও, সেটাকে যত বেশি তোমরা নেগেটিভের দিকে যাবে আরো কমবে, বাড়বে আর না। তাই সেক্ষেত্রে আমি বলছি যে এই যে তোমাদের যে নেগেটিভ মার্কিংটাকে মাথায় রেখে কিন্তু তোমাদের এক্সামটা কিন্তু করতে হবে। 90টা কোশ্চেন তোমাদের সামনে থাকবে, সেই 90টার মধ্যে ফার্স্ট দেখে নিয়ে যে তোমাদের সঠিকভাবে তোমরা কতগুলো করতে পারছো। ইজি কোশ্চেন থাকলে, যদি পেপার ইজি হয় তাহলে সেখানে 90টার মধ্যে 70-75টা ইজি হয়ে যাবে, মানে তোমরা জাস্ট জানো। তারপরে 5-6টা নয় এরকম হলো যেগুলো তোমরা জাস্ট আন্দাজে কিছু দিলে, বাট কোশ্চেন যদি টাফ হয় সেখানে তোমাদের যদি 66-70টা যদি ঠিক হয় ছেড়ে দাও, যেগুলো জানো না সেগুলো থেকে জোর করে কিছু করে ভুল করে মোট তোমার যে স্কোরটা সেটা কমানোর কোনো মানে হয় না। তাই আমি এখানে বলবো ইজি যদি পেপার থাকে মাদ্রাসার ফিলোসফির ক্ষেত্রে
তোমরা স্কোর 80 to 84 তোমরা ধরে নিতেই পারো, একটা সেফ স্কোর যেটা বলছি ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য। আর যদি টাফ থাকে সেখানে তোমাদের 75 to 80 ওকে, ঠিক আছে, যদি তোমাদের টাফ যদি কোশ্চেন থাকে, কোশ্চেন পেপার যদি হয়। এবার সবটাই ডিপেন্ড করছে কোশ্চেন পেপারের উপর, এবং যেহেতু নেগেটিভ মার্কিং এর উপর তোমরা দিচ্ছ এক্সাম, তো সেখানেও কিছু ভুলবশত তোমাদের নেগেটিভ দিকেও স্কোর যেতে পারে, কারো স্কোর কমতেও পারে। তো এই কারণে আমার বলা যে নেগেটিভটা একটু বুঝে, খুব বেশি নেগেটিভ করার দরকার নেই, যেগুলো আমাদের মনে হবে একদম অ্যাকচুয়াল আমরা জানি সেগুলো করাটাই আমার মনে হয় বেটার। মানে মোট তোমার যে স্কোরটা থাকছে সেটাকেই রেখে দেওয়াটা বেটার, শুধু শুধু ভুল করে সেটাকে কমিয়ে নেওয়ার কোনো মানে নেই। এই চ্যানেলে আমি তোমাদের সাথে ফিলোসফি মাদ্রাসার কোশ্চেন ওয়াইজ আমি তোমাদের সাথে আলোচনা করব নেক্সট ডে থেকে, যে কিরকম এখানে কোশ্চেন আসতে পারে এবং তোমাদের আগের বার কিরকম কোশ্চেন এসেছিল বা সেই অনুযায়ী কিরকম কোশ্চেন এবার আসতে পারে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাস। টাটা।